ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি আপনাদের জন্য মাংস ভুনা আলু দিয়ে বানিয়ে দেখাবো। সো খুবই ইজি একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। মাংস ভুনার জন্য আমি এখানে 1 কেজি গরু মাংস নিয়েছি। এর মধ্যে আমি 1.5 কাপ অনিয়ন অ্যাড করছি। আমি এখানে 2টো টমেটো নিয়েছি। আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করব। লবণটা স্বাদ মতো, আপনারা ইচ্ছা মতো আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করবেন। আমি এখানে 1 টিস্পুন জিরার গুঁড়ো অ্যাড করলাম। আমি এখানে 1 টিস্পুন হলুদের গুঁড়ো, আর 1 টিস্পুন মরিচের গুঁড়ো। সব কিছুই 1 টিস্পুন করে আমি এখানে 4 থেকে 5 টেবিল স্পুন অয়েল অ্যাড করছি। অ্যাট লাস্ট আমি এখানে 1 টিস্পুন আদা বাটা এবং 1 টিস্পুন রসুন বাটা অ্যাড করছি। এবার আমি চুলার জালটা ধরিয়ে দিব। ধরিয়ে দেওয়ার পরে এবার আমি এটাকে ভালো মতো মিক্সড করব। অ্যাট লাস্ট আমি এখানে সামান্য টেস্টিং সল্ট অ্যাড করব টেস্টের জন্য। আর মেইন যেটা গরু মাংসের, আমি এখানে এলাচ, দারচিনি এবং 2টো এলাচ অ্যাড করছি। এবার এটাকে ভালো মতো মিক্স করতে হবে। পুরো মশলাটাকে ভালো মতো আমার মিক্সড করা কমপ্লিট। আমি এবার এটাকে ঢেকে দেব। ঢেকে আমি এই মাংসের মধ্যে কোনো পানি অ্যাড করব না। মাংস থেকে যে পানিটা উঠবে ওটাতেই এটা সেদ্ধ হবে। সেটা আমি মিডিয়াম হিটে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট হয়ে গিয়েছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে। আমি এবার কিছু আলু চোচা সহ এখানে অ্যাড করব। এই পানিতেই আলু এবং মাংস দুটাই সেদ্ধ হবে। এভাবে আমি ভালো করে নেড়ে ঠিক মিডিয়াম হিটে, একদম ধিমো আছে, আস্তে আস্তে আমার মাংস এবং আলু দুটাই সেদ্ধ হতে থাক। আমি 20 মিনিটের জন্য এটাকে ঢেকে দিই। 25 মিনিট পর আমি মাংসটাকে নামিয়ে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন মাংসের ঝোলেই ঝোল, আমি কোনো এক্সট্রাভাবে ঝোল দিইনি। এভাবে মাংস ভুনা করলে আপনারা পরোটা, পোলাও কিংবা খিচুড়ির সাথে সার্ভ করতে পারেন। খুব ইয়ামি একটা রেসিপি অ্যান্ড খুবই ইজি। কষানো কিংবা মাংস কষানো, মশলা কষানোর কোনো ঝামেলা নেই। এভাবে রান্না করলে আপনার সময়ও কম লাগবে, প্লাস খেতেও অনেক মজা রেসিপিটা। তো প্লিজ গাইস, অবশ্যই বাসায় ট্রাই করবেন। অ্যান্ড নেক্সট রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।